হে গাইজ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আমার বিজনেসের জার্নিটা কিভাবে শুরু হলো, কত চড়াই উতরাই পার করে এই পর্যন্ত টিকে আছি এবং থাকার চেষ্টা করছি, সেই জার্নিটা শেয়ার করব। আশা করি শুনবে, ভালো লাগবে। 2010 সালে আম্মু যখন প্রথম শখের বসে পার্লারের কাজ শিখে নিজেদের বাড়িতেই, আমার নানু বাড়িতে নিচতলায় পার্লার দেয়, তখন থেকেই আমার এই বিজনেসটার প্রতি একটা আকর্ষণ জন্ম যায় যে সংসার সামলে সুন্দর একটা মেয়ের জন্য একটা পারফেক্ট বিজনেস প্ল্যান বলা যায় এটাকে। বাইরে কাজের জন্য যেতে হয় না, যারা ঘরমুখী তারা সুন্দর সংসার বাচ্চা কাচ্চা সামলে একটা সুন্দর বিজনেসও দাঁড় করাতে পারে। আম্মু এটাকে প্রফেশন হিসেবে না নিলেও, শখের বশে দিলেও, আমি এটাকে চেয়েছিলাম সবসময় প্রফেশন হিসেবে নিতে। তখন আম্মু থেকে টুকটাক কাজ শেখা হয়, বেসিক সব কাজই আম্মু থেকেই শেখা হয়। তারপর যখন 2012-তে প্রেমে পড়ি, আমার জীবনে আমার প্রথম প্রেম আসে। তখন প্রেমে পড়লে তো মেয়েরা জানে কেমন পাগলামি করে। যাই হোক, আমি যার সাথে প্রেম করতাম, মানে আমার হাজব্যান্ড, সে আমাদের পার্লারের সামনে এসে দাঁড়িয়ে থাকতো। তখন আমাদের পার্লারের পাশাপাশি বিজনেস ছিল কসমেটিক্সের, বুটিক্সের পার্লার, এবং যেহেতু আমার পার্লারের নামের সাথে কসমেটিক্স আছে, কারণ আম্মু শুরু থেকেই বুটিক্স, কসমেটিক্স এবং পার্লার একসাথে শুরু করেছিল। তো প্রথম অংশটা আমাদের ছিল দোকান কসমেটিক্সের, আর ভিতরে ছিল পার্লার। তো যেহেতু পার্লারের সামনে এসে সে দাঁড়িয়ে থাকতো, তখন আম্মু জিদ করে পার্লারটা অফ করে দেয়। পার্লারটা অফ করে দেয় বলতে, সামনের যে দোকানটা থাকে সেটা অফ করে দেয়, জাস্ট পার্লারটা রাখে, আর আমাদের বাসাটা চেঞ্জ করে অন্য জায়গায় ভাড়া বাসায় চলে যাই আমরা। যেহেতু আমার সামনে এই যে এসএসসি এইচএসসির একটা ব্যাপার ছিল, আম্মু চাইতো না যে এখানে থেকে আমার পড়াশোনাটা নষ্ট হোক। তারপরেও দেখা যায় যে প্রেম তো কন্টিনিউই ছিল। 2017-তে আমার বিয়েও হয় তার সাথে, কিন্তু এই চড়াই উতরাই করে পার্লারটা ওইভাবে সামলে রাখা হয় না। আমি বিভিন্ন কোর্স করি, এরপরে 17-র পরে প্রফেশনাল মেকওভার, চুলের অ্যাডভান্স কাজের উপরে কয়েকটা কোর্স করা হয়। তারপরে আমি নিজে পার্লার টেক ওভার করে নিই যে আমি চালাবো। কিন্তু দেখা যায় যে এলাকা ভিত্তিক ওইরকমভাবে পার্লার যেহেতু বসে গিয়েছিল, ওইরকমভাবে চলছিল না। তখন আমি 2020-এ তিলপাপাড়ায় একটা পার্লার ভাড়া নেই। যেহেতু আগেরটা ছিল আমাদের নিজেদের বাসায়, ওই তিলপাপাড়ায় আমাদের ভাড়া নিয়ে একটা দোকান শুরু করলাম, একটা রুমে ছোট পরিসরে শুরু করতে চাইলাম। কিন্তু তখন আবার 2020-এর লকডাউন, করোনা লকডাউনে 7 মাস পুরো পার্লারটা অফ রাখা হয়। তারপরে আবারও সেটা বসে যায়। তারপরেও আমি এটাকে টেনে টুনে বাড়ানোর চেষ্টা করতেছিলাম, গ্রো করার চেষ্টা করছিলাম। দেখা যায় যে তারপর আমার প্রথম সন্তান, মানে আমার ছেলে কনসিভ হয়। তখন তারপরেও আমি পুরো প্রেগনেন্সি জার্নিতে আমার পার্লারে সময় দেই, কিন্তু ডেলিভারির পর ওইরকমভাবে পার্লারে সময় দেওয়া হয় না আর, যার কারণে হয় যে পার্লারটা আবার বসে যেতে শুরু করে। স্টাফ ছিল, তারপরও নিজে ওনার যদি সময় না দেয়, আসলে ওখানে কোনো গ্রো করে না। যাই হোক, তারপর আমার বেবির যখন 6 মাস পার হলো, তারপরে ওকে রেখে রেখে পার্লারে আসতাম, রাতে যেতাম বাসায়। তারপরে এইভাবেই চলছিল, কিন্তু ওইখানে অত বেশি ক্লায়েন্ট জোগাড় করতে পারছিলাম না, গ্রো করতে পারছিলাম না। তারপর 2023-এ আবার নতুন করে উত্তর বাসাবোতে, এখন যেখানে আছে পার্লারটা, ওখানে আগে পার্লার ছিল। সেই পার্লারটা খালি হওয়ার পরে আমি একটা ভালো প্লেস, এটা রাস্তার মোড়ে, 3 রাস্তার মোড়ে, একদম সুন্দর প্লেসটা, এখানে পার্লারটা পেয়ে আমি ভাবলাম যে তাহলে এখানে শুরু করি। আরও আগে আমার কখনো পার্লারে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা ছিল না, কিন্তু আমি ভাবলাম যে এবার কিছু টাকা ইনভেস্ট করে পার্লারে এসি লাগাবো, তারপরে আরও কিছু প্রোডাক্ট এনে নতুন করে আবার শুরু করি। তারপরে যখন এখানে আবার আমি শুরু করলাম, ভালোই রেসপন্স পাচ্ছিলাম। তারপরে আবার দেখা যায়
2025-এর দিকে আমি আবার কনসিভ করি। তখন আমি জানতে পারলাম যে আমার টুইন বেবি হবে। তারপর আমি প্রেগনেন্সির জার্নিটাতে কখনোই পার্লারে সময় দেওয়া অফ করিনি, রেগুলার আসতাম পার্লারে। একদম প্রেগনেন্সি যেদিন ডেলিভারি হবে সেদিনের আগ পর্যন্ত আমি পার্লারে সময় দিয়েছি। কিন্তু এরপরে যখন বেবি হয়ে যাওয়ার পরে আর আমি পার্লারে সময় দিতে পারি না, কারণ বেবি 2জন অনেক ছোট, এদেরকে রেখে কারো কাছে আসা সম্ভব না। আর আমার প্রথম বেবিটাও যেহেতু অনেক ছোট, তো 3জনকে একা রেখে আমি পার্লারে এসে সময় দেওয়া ইম্পসিবল ছিল। তো আমি বাসাতেই থাকি। পার্লারে যদি আমার প্রয়োজন হয় চুলের কাজে বা সাজের কাজে, তখন কয়েক ঘন্টার জন্য এসে করে দিয়ে আবার চলে যেতাম, কিন্তু রেগুলার সময় দেওয়া অফ করে দিয়েছিলাম। এভাবে ক্লায়েন্ট আবার বসে গেছে, পার্লার বসে গেছে, ক্লায়েন্ট হাতছাড়া হয়ে গেছে। তারপরে যখন আমি 5 মাস হলো বেবিরা, তখন আমি পুরোপুরি আমার শ্বশুর বাড়িতে চলে যাই। যার কারণে হয় যে আমি পার্লারে আর এর মধ্যে আর আসতেই পারি না। মাঝখানে টুকটাক কাজ হলে যদি আমার প্রয়োজন পড়েছে তখন আসতাম। কিন্তু এখন 2026-এ আবারও আমি চেষ্টা করছি যে এটাকে কোনো মতে যেন সারভাইভ করাতে পারি, কারণ এটা একটা আমার ড্রিম যে আমি একটা সাকসেসফুল বিজনেস ওমেন হব, ইন্ডিপেন্ডেন্ট হব। আমি মাস্টার্স কমপ্লিট করা, কিন্তু আমার জব করার কোনো ইচ্ছা নাই। আমার যেহেতু বিজনেস আছে, আমি এটাকেই বড় করার ইচ্ছা। অনেক কিছুই কেনা বাকি, এখনও পার্লারে অনেক ডেকোরেশন বাকি। পার্লারে এখন নতুন অনেক আপডেট প্রোডাক্ট এসেছে, মেশিনারিজ এসেছে, এগুলো আনতে হবে, অনেক কাজ বাকি। তো যাই হোক, এগুলো যদি আমি আরও কিছু টাকা ইনভেস্ট করতে চাই, করে আমি সময় দিতে চাচ্ছি যে দেখি এই লাস্ট আমি আবার চেষ্টা করি যে আবার শূন্য থেকে শুরু করার চেষ্টা করছি। তোমরা আমার পাশে থেকো। আর আরেকটা সুখবর হচ্ছে, আমি বুটিক্স থ্রি পিসে আবার ইনভেস্ট করছি। 3 পিসটা উঠাবো। যে এই কসমেটিক্সের বিজনেসটা আমার কারণেই অফ করে দিয়েছিল আম্মু। আমি চাইছি যে আবার অনলাইনের মাধ্যমে, অফলাইনের মাধ্যমে এখন সেই বিজনেসটাকে আবার দাঁড় করাবো। পার্লার এবং কসমেটিক্স, বুটিক্স একসাথে থাকবে। তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে ইন্সপাইরেশন দিও। আমি জানি না কতটুকু আগাতে পারবো, কিন্তু চেষ্টা করছি। আল্লাহ বলেছেন, চেষ্টাকারীদের সাথে তিনি সবসময় থাকেন। যারা নিজেদের সাহায্য করে, আল্লাহ তাদের সাহায্য করে। তো আমি চাই যে আমার বিজনেসটা একদিন অনেক বড় হোক। আমার বিজনেস পেজটাকে আমি আমার বাচ্চার মতো নিয়ে একটু করে এখন বড় করার চেষ্টা করতেছি। সব কিছু এখনও কুলায় উঠতে পারতেছি না, একটু করে করার চেষ্টা করতেছি। এই তো, তোমরা আমার পাশে থেকো, আমি যেন আরও উন্নত করতে পারি আমার কাজকে, আমার বিজনেসকে, সেজন্য আমার পাশে থেকো। ধন্যবাদ। আর এতক্ষণ আমার বকবক শোনার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।